আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় করব, সেটা হচ্ছে গামা এবং বিটা ফাংশন। এটা মেজর নন মেজর সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন আসবেই, একটা না একটা কোশ্চেন থাকে। তো আপনারা হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখবেন দেখবেন এই অধ্যায় থেকে গামা এবং বিটা ফাংশন থেকে অবশ্যই কোশ্চেন আসেই। তো বুঝতে পারতেছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আমি আজকে গামা ফাংশন নিয়ে আলোচনা করব, এর পরের লেকচারে বেটা ফাংশন। তো গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান কি, এই অধ্যায়ে কিছু সূত্র আছে। হ্যাঁ, সেই সূত্রগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। আমি ম্যাথ করানোর সময় অবশ্যই লিখে দেব। তো দেখুন, গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান অপ্রকৃত ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটিভ e⁻⁻x এক্সের পর n-1 dx, যেখানে n এর মানটা অবশ্যই 0 থেকে বড়, একে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান বলে। ইহাকে গামা এন, এই যে চিহ্নটা দেখতেছেন এটাকে বলে গামা চিহ্ন। ঠিক আছে, এটা একটা গ্রিক চিহ্ন, গামা চিহ্ন। গামা এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ গামা এন এর মান কত? 0 থেকে ইনফিনিটিভ e⁻⁻x, মানে e⁻⁻x এক্স এর পর n-1 dx। ঠিক আছে ভাইয়া, এটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে। যে আবার অথবা আপনার সংজ্ঞা তো আসতে পারে 1 মার্কের জন্য, যদিও আপনাদের তো এখন 1 মার্কের জন্য আসবে না, মানে হয়তো ক নাম্বারে দিয়ে দিল, বললো যে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান কাকে বলে, তখন অবশ্যই এটা লিখতে হবে। তো এটা হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ানের সূত্র। আচ্ছা, এইটা তো মনে রাখতে হবে। এবার আমরা একটা উপপাদ্য করব। ঠিক আছে, উপপাদ্যটা ইম্পর্টেন্ট, মানে এখনকার জন্য ইম্পর্টেন্ট। আগে যদি এত আসি নাই, নন মেজরে আসছে, সেটা বলে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা। ঠিক আছে, গামা ফাংশনের আবর্ত ফর্মুলা। গামা ফাংশনের আবর্ত ফর্মুলাটা কি? গামা n+1 = n গামা n। দেখুন, এটাই আমরা এখন প্রুভ করবো। আমি ফার্স্টে লিখে রাখছি। আমরা জানি গামা এন, ওই যে বললাম গামা এন, এটা তো মুখস্থ রাখতেই হবে। এটা হচ্ছে নন মেজরে একবার আসছে 7 সালে। তো গামা এনের মানটাকে লিখবেন যে আমরা জানি গামা এন সমান এত। আর দুইভাবে আসতে পারে, একটা কি ডিরেক্ট এরকম ম্যাথ দিয়ে বললো যে সলভ করো, মানে দেখাতে বললো। আর একটা বলতে পারে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা প্রমাণ করো। তো আমি জন্য লিখে দিয়েছি গামা ফাংশনের আবর্ত ফর্মুলা এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা জানি এটার সমান এটা লিখবেন, গামা এন সমান এত। এবার আমরা এই যে 1 নম্বর সমীকরণটা পাইছি, এখানে এন এর পরিবর্তে n+1 বসাবো। ঠিক আছে, এন এর পরিবর্তে n+1। আর দেখুন আমার প্রমাণেও n+1 আছে। তো ফার্স্টে লিখবেন 1 নং-এ n = n+1 বসিয়ে পাই। সহজ আছে, তবে স্কিপ করবেন না, করবেন। আপনাদের এখন সব কিছুই করা উচিত, ভালোভাবে ম্যাথ করা উচিত। তাহলে 1 নং-এ n = n+1, মানে n এর পরিবর্তে n+1। তো ঠিক আছে, বসাই। তাহলে গামা n এর পরিবর্তে n+1, এখানে তো যা আছে তাই থাকবে। e⁻⁻x, এক্স এর পর কত হবে? n+1। তাহলে n+1, আর একটা তো -1 আছে, এই যে -1 ছিল, আর এখানে তো dx। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন করি। 0 থেকে ইনফিনিটিভ e⁻⁻x, এক্স এর পর 1 আর 1 কেটে গেল, থাকলো এটা। তাই তো, সিম্পল জিনিস। আচ্ছা দেখুন, এবার এখানে একটা সূত্র পড়ছে। আপনারা এই সূত্র 11-12-এ পড়ে আসছেন। আমি সূত্রটা যদি আরেকবার লিখে দিচ্ছি, 11-12-এ পড়ছেন না, এই যে, আচ্ছা আমি এখানে লিখে দিই। এই সূত্র ইউভি সূত্র, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। তাই তো, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। দেখুন, ইন্টিগ্রেশন ইউভি, এখন কোনটা ইউ ধরবো কোনটা ভি ধরবো, আচ্ছা ওটা আমি পরে বলতেছি। আগে সূত্রটা হচ্ছে ইউভি সূত্র পড়বে। সূত্রটা কি ছিল? এরকম ছিল, ইউ রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, তাই তো, ডিএক্স মানে ডিউ/ডিএক্স। ইউ রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, আবার ভিকে ইন্টিগ্রেশন, এবার টোটালটার ইন্টিগ্রেশন। তাই চলো না, টোটালটার ইন্টিগ্রেশন হবে। আমি দিচ্ছি চিহ্নটা, এই যে এরকম ছিল। ইউ রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, আবার ভিকে ইন্টিগ্রেশন, এবার এই টোটালটার ইন্টিগ্রেশন। ঠিক আছে ভাইয়া, তো আমরা এখানে সেই সূত্র অ্যাপ্লাই করব। এখন কথা হলো ইউ কোনটা আর ভি কোনটা, এটারও কিন্তু একটা নিয়ম ছিল, লাইট ছিল না এরকম, LIATE, এই যে লাইট ছিল। যেটা আগে সেটারে আমরা ইউ ধরি, যেটা পরে সেটারে আমরা ভি ধরি। এলতে কি লগারিদমের ফাংশন, আইতে ইনভার্স ফাংশন, এতে অ্যালজেব্রা, এই তো অ্যালজেব্রা, এক্সটা কি অ্যালজেব্রা, বীজগাণিতিক রাশি। তাহলে আগে যেটা আছে সেটাকে আমরা ইউ ধরি, তাহলে এটা হচ্ছে ইউ। তারপর টিতে ট্রাইগোনোমেট্রি, মানে ত্রিকোণমিতি, এখানে ত্রিকোণমিতি নাই। ইতে এক্সপোনেনশিয়াল লাস্টে,
বোঝা যাচ্ছে এটা ভি হবে, এই যে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইউভির সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তাহলে ইউ রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, আবার ভিকে ইন্টিগ্রেশন, এবারে টোটালটার ইন্টিগ্রেশন, তাই তো এখানে ডিএক্স, এই টোটালটার ইন্টিগ্রেশন। এটা আমি একটু বক্স করে দিই, এটা যেহেতু আলাদা, ঠিক আছে এটা আলাদা, রাইট। আচ্ছা সূত্র দিলাম সিম্পল, ইউ রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন, ভিকে আবার ইন্টিগ্রেশন, টোটালটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা এখন সলভ করি। আর এখানে যে লিমিটগুলো ছিল না, লিমিটগুলো আমরা পরে দিই, এখানে না দিলেও হচ্ছে। এবার একটু সরাই লিখি, এক্সের পর এই পাশে কিন্তু গামা এন প্লাস ওয়ান আছে, ঠিক আছে গামা এন প্লাস ওয়ান আছে, তো বারবার না দিলে হবে, লাস্টে একবার দিয়ে দেবো। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ইন্টিগ্রেশন কী হবে? আপনারা জানেন ই টু দি পাওয়ার এক্সের পর ডিফারেন্সিয়েশনও যা, ইন্টিগ্রেশনও তা, কিন্তু ইন্টিগ্রেশনে কী হচ্ছে, যেরকম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই যে এক্সের পাওয়ার কি মাইনাস, না তাহলে একটা মাইনাস ওয়ান ভাগ হবে, তো মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে তো সেই মাইনাস, আমি করে দিই মাইনাসই, পরের লাইন লিখি, এরকম হবে। ঠিক আছে, এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডিএক্স এক্সের পর এন, তো সিম্পল ডিফারেন্সিয়েশন, নর্মাল যে ডিফারেন্সিয়েশনটা আছে সেটা কী হবে, এন এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আবার এই যে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন, তাহলে কী হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড মাইনাস ওয়ান, তো সেই মাইনাস ওয়ানটা আমি না দিয়ে এই যে এইখানে সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এইখানেই করি, একবারে প্লাসেতে তো দিলাম, তাও করলাম, সমস্যা নেই যেহেতু করতেছি ডিএক্স, সিম্পল জিনিস। আচ্ছা এবার জাস্ট ক্যালকুলেশন, তাহলে কি থাকে এখানে মাইনাস থাকে, এই যে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে তো সেই মাইনাসই থাকে, তাহলে মাইনাস এক্সের পর এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা লিমিটগুলো দিয়ে দিই এবার, লিমিটগুলো যে এখানে কী ছিল, জিরো থেকে ইনফিনিটিভ, না এখানে জিরো থেকে ইনফিনিটিভ, জিরো থেকে ইনফিনিটিভ, তাই তো জিরো থেকে ইনফিনিটিভ, এটাতে পরে দিলে হচ্ছে, তাহলে এখানে আমার লিমিট যদি বসাই কত হবে, জিরো থেকে ইনফিনিটিভ মাইনাস, এবার দেখুন এই যে মাইনাস আর এই যে মাইনাস, তাহলে কী হয় মাইনাস মাইনাসে পজিটিভ, ঠিক আছে পজিটিভ। আর এনটা দেখুন আমরা এক্সের সাপেক্ষে এবার করবো, ডিএক্স আছে এক্সের সাপেক্ষে আবার টোটালটার ইন্ডিকেশন, তো এন কি ধ্রুবক, এনকে আমরা সামনে দিয়ে দিই, জিরো থেকে ইনফিনিটিভ, জিরো থেকে ইনফিনিটিভ কী থাকে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্সের পাওয়ার একটু সাজায় লিখতেছি এন মাইনাস ওয়ান ডিএক্স। ঠিক আছে ভাইয়া, সিম্পল জিনিস, কোনো কিছু করিনি, জাস্ট নর্মাল ক্যালকুলেশনটা করছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার ভাইয়া দেখুন, এই যে এখানে আমরা কি জানি লিমিট বসানোর সিস্টেম কি, আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট, তো আপার লিমিট কি এক্সের জায়গায় ইনফিনিটি বসাবো, তারপর লোয়ার লিমিট মাইনাস দিয়ে জিরো বসাবো, এক্সের জায়গায় যদি ভাই আমরা ইনফিনিটি বসাই জিরো আসবে, আবার যদি এই জিরো বসাই তাহলে জিরোই আসবে। এইটার একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ এই ম্যাথটা যেহেতু অত বেশি আসে নাই, বইতেও করে দেওয়া নাই, আমি আর এক্সট্রা করে করতেছি না, তবে আছে, তো আপনার ডিরেক্ট এখানে জিরো বসাই দেবেন, কোনো সমস্যা নেই, ডিরেক্ট জিরো বসাই দেবেন, কোনো প্রবলেম হবে না, আপনি ফুল মার্কসই পাবেন যদি পরীক্ষায় আসে। আর এখানে কি দেখলো এন, আর এইটুকুর মান কি দেখেন ভাই, জিরো থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্সের পর এন মাইনাস ওয়ান ডিএক্স, দেখুন এটুকুর মান গামা এন, এই যে আমরা এক নঙ্গে লিখছি, দেখুন এক নঙ্গে লিখছি গামা এনের মান এতটুকু, আর এটা কিন্তু সেই সেম, তাহলে আমরা এখানে লিখে দিই গামা এন। দেখুন আমার কিন্তু প্রমাণে এটাই বলছিল, গামা এন প্লাস ওয়ানের প্রমাণ করো এন গামা এন। ঠিক আছে ভাইয়া, সহজ ম্যাথ, জাস্ট ইউভির সূত্র অ্যাপ্লাই করছি, নর্মাল ক্যালকুলেশন করছি, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার এইটাই হচ্ছে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা, এখানে লিখে দেবেন প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, না বুঝলে তো অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা এবার আমরা অন্য একটা ম্যাথ সলভ করি। আচ্ছা আমরা এবার এই ম্যাথটা সলভ করব। দেখুন কি বলছে, দেখাও যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন, যেখানে এন বিলংস টু বড় হাতের এন, মানে এন এর মানগুলো ন্যাচারাল নাম্বার ভিতরে, তো জানেনি। তো এইটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখুন নন মেজরে 11 এবং 23 সালে আসছে, 23 সালে আসছে, কিন্তু একদম গরম গরম ম্যাথ, তো মেজরদেরও কিন্তু চলে আসতে পারে। আচ্ছা আমরা আগে যে ম্যাথটা করলাম, ওই যে আবর্ত ফর্মুলা, ফর্মুলা কী ছিল, গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন, তো আমরা এইটা দিয়ে এখন এই প্রবলেমটা সলভ করব। সহজে কীভাবে বুঝবেন, দেখুন এখানে বলছে কি গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন, তো এই বাম পাশেও গামা এন প্লাস ওয়ান, আমরা জানি কি গামা এন প্লাস ওয়ান সমান এন গামা এন,
ঠিক আছে, তো এইটা দিয়ে সলভ করতে হবে। এখন 1 নংয়ে আপনার এই যে এন এর পরিবর্তে, ঠিক আছে, আমরা কিছু মান লিখবো, আমি আগে লিখে নিই তারপর বলতেছি কেন। 1 নংয়ে এখানে লিখবেন 1 নংয়ে এন ইকুয়াল টু, অথবা এন এর পরিবর্তে যা ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এন এর পরিবর্তে n-1 n-2 এভাবে ডট 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 3 2 1 বসিয়ে পাই 1 নম্বরে। ঠিক আছে, এই ম্যাথগুলো খুবই সহজ, একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখুন ভাইয়া, এটা আমি কেন লিখলাম, আমার প্রমাণ করতে বলছে ফ্যাক্টোরিয়াল এন। আচ্ছা, আমার ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ধরুন যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, আপনি কি বলবেন? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এক এক করে কমবে। তো এই জিনিসটা ওই জন্য এন এর পরিবর্তে n-1 n-2 এক এক করে ডট 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 কত n-2 দেবো, 3 2 1 এইভাবে। এই জন্য আমি এরকম লিখছি, উল্টা দিকতে আসবে আর কি বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা 1 নং এবার এন এর পরিবর্তে n-1 বসাই। ফার্স্ট এটা আমি একদম লিখে দিচ্ছি, তারপরে ডিরেক্ট করে দিই, তাহলে আপনারা বুঝবেন। তাহলে এন এর পরিবর্তে n-1 দিলাম, n-1, আর এখানে তো +1 ছিলই, তাহলে কি থাকলো n-1, কারণ n এর পরিবর্তে n-1 n-1 গামা n-1। ঠিক আছে, সিম্পল। 1 নংয়ে বসাচ্ছি, এগুলো সব 1 নংয়ে। এবার এখানে তাহলে কেটে গেল, -1 আর +1 থাকলো কি গামা n। গামা n এর মান কি পাচ্ছি আমরা, এই যে n-1 গামা n-1। ঠিক আছে, সিম্পল জিনিস। এবার কত বসাবো, n-1 বসাচ্ছি, এবার n-2 বসাবো। ঠিক আছে, n-2 বসালে কি হয়, n-2 +1, তাহলে কি হয় গামা n-1 থাকে না, গামা n-1 থাকে কিন্তু। তাহলে গামা n-1 এর মান কত থাকছে, n-2 গামা n-2। ঠিক আছে, আশা করি বুঝছেন। n-2 বসাইছি, সরি একটু প্রবলেম হয়েছিল, যা বলতেছিলাম কি হলো, n-2 বসাইছি 1 নংয়ে। তাহলে n+1 এর পরিবর্তে, সরি n এর পরিবর্তে n-2, তাহলে n-2 +1, তাহলে কি থাকে গামা n-1। আর এখানে তো n এর পরিবর্তে n-2, n এর পরিবর্তে n-2 গামা n-2, সিম্পল জিনিস। এবার কত বসাবো, এই যে ডট ডট ডট, আমরা এবার 3 2 1 বসাই দেবো। ঠিক আছে, এটা ডট 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 এভাবে দিয়ে দেন। এবার আমরা 3 বসাবো, তাহলে 3 বসালে কি হয়, n+1, তাহলে কি হয় গামা 4 হয়ে যায়, তাহলে 3 গামা 3, সিম্পল। এবার কত 2 বসাবো, 2 বসালে কত হয় গামা 3 2 গামা 2, হ্যাঁ রুটের মতো করে দিয়ে আবার 1 বসালে কি হয় গামা 2, তাহলে 1 গামা 1, গামা 1 এর মান 1। ঠিক আছে, আমরা এই পাশে দেখবো। তাহলে আমরা এই যে মানগুলো পাইলাম, ঠিক আছে, এবার এবার কি করব, এই পাশে করে দিচ্ছি, লিখবেন যে গামা n+1 ইকুয়াল টু n গামা n। ঠিক আছে, মানগুলো বের করছি, এবার এখানে জাস্ট মানগুলো বসাই দেব, সমান দিন n গামা n। আচ্ছা ভাইয়া, n এর মান কত পাইছি আমরা, n এর মান তো n, সরি গামা n এর মান কত পাইছি, এই যে দেখুন গামা n এর মান। ঠিক আছে, n-1 গামা n-1, মূলত এই মানগুলো বসানোর জন্য এই মানগুলো আমরা বসালাম। ঠিক আছে, তাহলে n তো থাকবেই, আর গামা n এর মান এই যে n-1 গামা n-1। ঠিক আছে, সিম্পল, সমান দিন দিন n-1। এবার দেখুন গামা n-1 এর মান কত পাইছে, এই যে গামা n-1 কি n-2 গামা n-2। তো এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, এভাবে চলতেই থাকবে, এই জন্য ডট ডট দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনি, আমরা যেহেতু গামা 4 বসাইছি, ঠিক আছে, গামা 4 এবার কত নেবেন আপনি, 5 4 3, তো আমার তো এত দরকার না, জাস্ট কয়েকটা দেখালেই হচ্ছে। গামা 4 বসাইছি, তাহলে আমরা এখানে গামা 4 এর মানটা দিই, তাহলে n-1 n-2, তাহলে গামা 4 এর মান কত, 3 গামা 3। ঠিক আছে, এখানে গামা 4 লিখতে পারতেন, গামা 4 লিখে তারপরে মানটা বসাইতে পারতেন। আমি একবারে বসালাম, একবারে বসালাম, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এভাবে হবে। n-1 n-2 3 গামা 3 এর মান 2 গামা 2, সেমভাবে n ইন্টু n-1 n-2 3 2 গামা 2 এর মান কত, 1 গামা 1, গামা 1 এর মান 1ই হয়। ঠিক আছে, আমরা সামনে পাবো। তাহলে এরকম চলতেই থাকবে, তাহলে এটা কি হলো ফ্যাক্টোরিয়ালের মতো হলো না, তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n। তো এই জিনিসটাই মূলত প্রমাণ করতে বলছে, গামা n+1 সমান ফ্যাক্টোরিয়াল n। এটা কিন্তু আসছে 23 সালে নন মেজরদের, এই যে দুইটা ম্যাথ করলাম, মেজরদের আসেনি কিন্তু চলে আসতে পারে কিন্তু পরীক্ষায়। সো আপনারা কেউ স্কিপ করেন না, ম্যাথ স্কিপ করা উচিত না, ম্যাথ করলে তো ভালো শিখতে পারবেন। আর আশা করি বুঝছেন যে কীরকম হলো, এটা কিন্তু সহজ ম্যাথ, জাস্ট এন এর পরিবর্তে এই যেরকম বসাইছি, যে সূত্র ছিল সূত্র দিয়ে করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখুন বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান।
ঠিক আছে, ফার্স্ট অয়েলারিয়ান ওটা ছিল গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান, এটা হচ্ছে বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান। ওটা ছিল অপ্রকৃত ইন্টিগ্রাল, এটা শুধু ইন্টিগ্রাল, রেঞ্জ কত 0 থেকে 1, এক্সের পাওয়ার m-1 1 মাইনাস এক্স, তারপর n-1 ডিএক্সকে বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান বলে। ইহাকে বিটা mn দ্বারা নির্দেশ করে, অর্থাৎ বিটা mn ইকুয়াল টু 0 থেকে 1 এক্সের পাওয়ার n-1 1 মাইনাস এক্স n-1, তারপর n-1 ডিএক্স, যেখানে m আর n এর মানটা অবশ্যই 0 থেকে বড়। এটাকে বলে বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান। অবশ্যই ওই যে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান আর বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ রাখবেন, কারণ আমরা যে ম্যাথগুলো সলভ করব সেই ম্যাথগুলোতে এগুলো লাগবে, কখনো গামা ফাংশন, কখনো বিটা ফাংশন, ঠিক আছে, এগুলো লাগবে। আমরা এখন এই বিটা ফাংশন রিলেটেড প্রবলেম সলভ করি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। দেখুন কি বলছে, দেখাও যে বেটা এম এন ইকুয়াল টু বেটা এন এম, অথবা এটারে বলে বেটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য। ভাই আপনারা অনেকেই এই ম্যাথগুলো সলভ করেন, কিন্তু যদি এরকম দিয়ে দেয় যে বেটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য প্রমাণ করো, তখন অনেকে পারবেন না, বুঝতে পারেন না যে আসলে হলো কি বলছে, কোন ম্যাথটা দিছে। তো এই জন্য অবশ্যই এই টার্মগুলো আমি লিখে দিচ্ছি, আপনারাও মনে রাখবেন। এটারে বলে বেটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য। পরীক্ষায় আসলো যে বেটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য প্রমাণ করো, তখন কী করবেন যদি না জানেন? তো এটা হচ্ছে বেটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য। এটা দেখুন 15 সাল, 20 সাল, 23 সালে আসছে, একদম গরম গরম ম্যাথ। 23 সালে আসছে কিন্তু মেথডদের, নন মেথডদের আসছে 11 সালে। তো কোনো ম্যাথ স্কিপ করেন না, কিন্তু স্কিপ করলে কিন্তু আপনি স্কিপ হয়ে যাবেন, ম্যাথগুলো আপনাদের করা উচিত। তো ঠিক আছে, ফার্স্টে কি লিখবেন? আমরা জানি বেটা এম এন, অবশ্যই বলছি যে বেটা এম এন গামা, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো দেখুন বলেই যে বেটা এম এন, তো বুঝতেই পারছেন বেটা এম এন লিখতে হবে। তো লিখলাম বেটা এম এন সমান এত, ফার্স্টে লিখছি, এটা 1 নং সমীকরণ দিছি। এইবার এই ম্যাথটা দুইভাবে সলভ করা যায়, বইতে দুইভাবে সলভ করা আছে। তো আমি যেভাবে করছি, মানে আমার কাছে যেভাবে সহজ লাগে আমি সেটা দেখাচ্ছি, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো দেখুন আমি হচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করে করি, আমি সূত্রটা এখানে লিখে নিচ্ছি। আপনারা পরীক্ষা এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, একদম ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। আমরা জানি 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এ মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে ক্যালকুলাসের 16.a-তে আছে এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটা 60। আমরা এই সূত্রের সাথে এটা এখন তুলনা করব, তুলনা করে প্রবলেমটা সলভ করব। তো এখানে লিখতে পারেন 1 নংকে, কিছু না লিখলেও হয়, তারপরেও লিখে দিচ্ছি 1 নংকে প্রদত্ত সূত্রের সাথে তুলনা করি। ঠিক আছে, মানে 1 নম্বর যে সমীকরণ আছে লিখি 1 নংকে প্রদত্ত সূত্রের 1 নংকে প্রদত্ত সূত্রের সাথে তুলনা করি, প্রদত্ত সূত্রের সাথে তুলনা করে এটা লিখে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কি আছে 1 নংয়ে, বেটা এম এন আগে লিখলাম, বেটা এম এন 0 থেকে 1, ভালো করে বুঝবেন। দেখুন এখানে বলছে হচ্ছে 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, 0 থেকে, রেঞ্জটা ছিল 0 থেকে এ মাইনাস এক্স ডিএক্স, এটা হচ্ছে এ, ঠিক আছে, এ মাইনাস এক্স ডিএক্স। আর এখানে আছে 0 থেকে 1, তাহলে এর মানটা কি হচ্ছে ভাইয়া? 1 না, কারণ রেঞ্জ কী ছিল 0 থেকে 1, তাহলে এর মানটা কিন্তু 1। আর সূত্রে কি 1 মাইনাস এক্স, ঠিক আছে, সরি এটা দেখুন সূত্রে কি এ মাইনাস এক্স, সূত্র না তো এটা, এ মাইনাস এক্স, তাহলে এর মান কত? 1, তাই তো। তো দিলাম 1 মাইনাস এক্স, তো আমার কত ছিল? এটাই ছিল, এক্সও দিতেই হবে, এ মাইনাস এক্স, পাওয়ার কি আছে? m-1, সিম্পল দিয়ে দিলাম m-1, অর্থাৎ এ মাইনাস এক্স, এ মানে 1 মাইনাস এক্স, পাওয়ার যা ছিল তাই দিলাম। এইবার দেখুন এখানে আছে হচ্ছে 1 মাইনাস এক্স, আমার দরকার কি এ মাইনাস এক্স, এই টোটালটাকে এক্স বিবেচনা করবেন, ঠিক আছে, এই টোটাল 1 মাইনাস এক্সকে এক্স বিবেচনা করবেন। তাহলে আর এ কত? শুধু 1 মাইনাস এক্স কত? এই বলছি টোটাল 1 মাইনাস এক্সকে এক্স বিবেচনা করবেন, তাহলে কী হবে? 1 মাইনাস এক্স, ঠিক আছে, সিম্পল। উপরে পাওয়ার কী ছিল? n-1, তো দিলাম n-1, এখানে তো আছে কি ডিএক্স, সিম্পল দিলাম। দেখুন প্রদত্ত সূত্রের সাথে তুলনা করে এটা হয়, আশা করি বুঝতে পারছেন। কী হলো? 1 মাইনাস এক্স, 1 মাইনাস মানে এ মাইনাস এক্স ছিল, এই জন্য এর মানে এর জন্য 1 মাইনাস এক্সের জন্য কত? 1 মাইনাস এক্স, তারপর n-1, ব্যাস শেষ। এখন জাস্ট ক্যালকুলেশন করে দিলে এই ম্যাথটা হয়ে যাবে। খুবই সহজ জিনিস, একটু বুঝতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আপনি ম্যাথে পড়েন, আপনার তো অবশ্যই স্মার্ট হতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতেই হবে। তাহলে কী হয়? 1 মাইনাস করি, 1 মাইনাস প্লাস এক্স, এখানে 1 কেটে যায়, উপরে পাওয়ার থাকে n-1, এখানে থাকে ডিএক্স,
তাহলে কি হলো, 0 থেকে 1, 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে m-1, এখানে থাকলো x এর পাওয়ার n-1। আমার প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এই পাশে কিন্তু বেটা mn লিখেই দিই, বেটা mn পরীক্ষায় লিখে দিন, সমস্যা নেই, পরীক্ষায় লিখে দেবেন, একটু ভালো করেই সলভ করে আসবেন। তাহলে বেটা mn আমার প্রমাণ কমপ্লিট। আমি এখন একটু সাজায় লিখি। এই যে এক্স এর পাওয়ার, এটা আগে লিখলাম গুণ আকারে, তো আগে লিখলে তো সমস্যা নেই, তাই না? আগে লিখলে কোনো সমস্যা নেই। 1 মাইনাস এক্স m-1 dx। তাহলে বেটা mn, এটা কি হচ্ছে ভাইয়া দেখুন, বেটা mn এর সূত্র ছিল 0 থেকে 1, এক্স এর পাওয়ার m-1, 1 মাইনাস এক্স, তারপর n-1। প্রথমে m, তারপর n ছিল, আর এটাতে কি আছে দেখুন, এক্স এর পাওয়ার n-1, 1 মাইনাস এক্স, তারপর m-1। ঠিক আছে ভাইয়া, তাহলে ওটা ছিল m n, এই জন্য mn, এটা n m, এই জন্য এটা বেটা n m। ব্যাস, প্রমাণ হয়ে গেল। খুবই ইজি প্রবলেমগুলো, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখাতে বলতে, তাহলে শর্ট লিখে। আর এটা কী বলে, বেটা ফাংশনের প্রতিসাম্য উপাত্ত। ঠিক আছে, আমরা আরও একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এবার আমরা এই ম্যাথটা সলভ করি। এটা কি বলছে, দেখাও যে বেটা mn ইকুয়াল টু এত। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে, আমি বললাম না, আপনি পড়ে নিন। ওয়াইয়ের পর একবার n-1, একবার m-1। অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই, ভাববেন না যে কত বড় অঙ্ক। আসলে ম্যাথগুলো খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। ম্যাথ বুঝতে পারলে খুবই সহজ, আর বুঝতে না পারলে অবশ্যই কঠিন। এটা 19 সালে আসছে। এটা কি ডিগ্রি 20 সালে, মানে বিএসসি পাস কোর্স 20 সালে আসছে। তো ফার্স্টে এটার জন্য এই যে আছে বাম পাশে কি, লেফট হ্যান্ড সাইডে বেটা mn। তো বুঝতে পারতেছেন, এটার জন্য আমার বেটা mn এর সূত্রটা লিখতে হবে। এই যে লিখে নিয়েছি, আমরা জানি বেটা mn সমান এক্স এর পাওয়ার m-1, 1 মাইনাস এক্স, n-1 dx। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এই যে এখানে dxটা আছে না, এই dx এর একটা মান বের করবো। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি ওই পাশে করতেছি, ওই জিনিসটা মনে রাখলে এবারে এই ম্যাথটা হয়ে যাবে। তারপর আমার dx এর মান বের করে 1 নম্বর সমীকরণে যদি আমরা বসায় দিই, তাই আমার ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, ধরি, এখন লিখবেন যে ধরি, এই জিনিসটা মনে রাখবেন যে আমার এক সময় এটা ধরতে হবে। ধরি এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস ওয়াই। এখান থেকে আমরা ডিএক্স এর মান বের করব। পারবেন না আপনারা ডিএক্স এর মান বের করতে? সহজ জিনিস, কিন্তু আপনাদের পারা উচিত, এইগুলো এই সিম্পল জিনিসগুলো পারা উচিত। তাহলে 1 প্লাস ওয়াই সমান কী হয়, 1 ডিভাইডেড এক্স। এবার ডিফারেন্সিয়েশন করুন, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করুন, তাই তো আমার ডিএক্স এর মান চলে আসবে। তো 1কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 0। ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, এক্সের সাপেক্ষে করতেছি, dy বাই ডিএক্স মাইনাস 1 বাই এক্স। 1 বাই এক্স মানে কি, এক্স ইনভার্স, এক্স ইনভার্সের ডিফারেন্সিয়েশন কী হয়, মাইনাস এক্স, এই যে 1 মাইনাস 1, তাহলে -2, তাহলে কী হয়, -1 ডিভাইডেড এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে 1 বাই এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, সিম্পল জিনিস। আমার এখান থেকে ডিএক্স এর মানটা দরকার, তাহলে আর গুণ করে একটু ভেঙেই করি, তাহলে কী হয়, মাইনাস ডিএক্স ডিওয়াই এক্স স্কোয়ার। আমার দরকার কি, ডিএক্স এর মান। তাই ডিএক্স সমান আমরা এই পাশে মাইনাসটাই দিলাম, ওই পাশে মাইনাস দিয়ে গুণ করি, অথবা এই পাশে মাইনাস দিয়ে দিই, একই হয়। মাইনাস দিয়ে গুণ করলে এখানে পজিটিভ হয়ে গেল, আর এখানে কী হয়, মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান মাইনাস থেকে গেল এক্সের মান কত, এই যে 1 ডিভাইডেড 1 প্লাস ওয়াই। এক্সের মানটা এখানে বসাই দেবো, এক্সের মান 1 ডিভাইডেড 1 প্লাস ওয়াই। তাহলে 1-এর পাতে স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়, ডিভাইডেড 1 প্লাস ওয়াই, তার টোটাল স্কোয়ার, কারণ স্কোয়ার ছিল এই যে এক্স স্কোয়ার, আর ইন্টু ডিওয়াই। তো 1 দিলেও হতো, না দিলেও হতো, ডিওয়াই ডিভাইড এটা। আবার ভাইবেন না যে ভাইয়া মাইনাস আছে, মাইনাসটা কিন্তু দুইটার সাথেই, শুধু এক্সের সাথে না। যদি মাইনাসটা যে এরকম থাকতো এক্স তার উপর স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে পজিটিভ চলে আসতো। তো এরকম তো আর নাই, তাই না, এরকম তো নাই, আছে কি, মাইনাসটা বাইরে। তাই আবার ভাইবেন না যে মাইনাস স্কোয়ার করলে তো পজিটিভ হয়ে যাবে, তাহলে ভুল করলো কিনা, না, মাইনাস তো বাইরে আছে। ঠিক আছে, তাহলে আমার ডিএক্সের মানটা কিন্তু পেয়ে গেছি। তো মান যখন বের করছি চেঞ্জ, তাহলে লিমিটটাও চেঞ্জ হবে। মান যখন এরকম আসলো নতুন, তাহলে লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে লিমিট চেঞ্জ করি, লিমিট চেঞ্জ করে দিই এক্সের জন্য আর ওয়াইয়ের জন্য। আচ্ছা, আমার লিমিট কত ছিল, ওই যে 0 থেকে ইনফিনিটিভ, তাই ছিল না, সরি 0 থেকে 1 ছিল, 0 থেকে 1। আর আমার প্রমাণ করতে বলছে হচ্ছে 0 থেকে ইনফিনিটিভ আনতে হবে। আর ওই যে 0 থেকে 1, আচ্ছা তাহলে এক্সের মান 0 আর 1 ছিল। আচ্ছা, এক্সের মধ্যে 0 হয়, এক্সের মধ্যে 0 হয়, আচ্ছা এখান থেকে আমি এভাবে লিখি, ওয়াই সমান কী হয়, 1 বাই এক্স মাইনাস 1, তাই তো, কারণ এই যে ওয়াই প্লাস 1 এভাবে চলে গেলে -1। আচ্ছা, এক্সের মান যদি আমি 0 দিই, ওয়াইয়ের মান কত হচ্ছে ভাইয়া, এক্সের মান যদি 0 বসাই, তাহলে 1/0, 1/0 মানে কি, সামথিং বাই 0 মানে ইনফিনিটিভ। তো দিলাম ইনফিনিটিভ, সামথিং বাই 0, 1/0 মানে ইনফিনিটিভ। আর তারপরে যদি 1 বসাই, তাহলে কী হয়, 1 ডিভাইডেড 1 মানে কত, 1, 1 - 1 করলে কত হয়, 0।
তাহলে 0 আর 1-এর জন্য কত পাচ্ছি আমরা? ইনফিনিটিভ আর 0। তো এই মানটা ওই যে ওই পাশে লিখছি ওই পৃষ্ঠায় 1 নম্বর সমীকরণ। এখন এই ডিএক্সের মানটা 1 নম্বর সমীকরণে বসাই দেবো, ব্যাস তাই হয়ে যাবে। তারপরে ক্যালকুলেশন করবো, ম্যাথটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কী হলো। 1 নাম্বার দিলাম, x সমান 1/1 + y ধরলাম, ডিএক্সের মানটা বের করলাম, লিমিট চেঞ্জ করলাম। এবার লিখি 1 নঙে বসিয়ে 1 নঙে মান বসাবে। 1 নাম্বার কী ছিল? বেটা mn সমান মাইনাস দিলাম। দেখুন ওই যে ডিএক্সের মানটা মাইনাস, তো এই যে ডিএক্সের মানটা মাইনাস, এই জন্য মাইনাস গুণ আকারে থাকবে। ফার্স্টে আমরা মান বসালে বুঝতে পারবেন যে কী হচ্ছে। ফার্স্টে মাইনাস, আর লিমিট কী ছিল? 0 থেকে 1। তো আমরা 0-এর জন্য পাইছি ইনফিনিটিভ, 1-এর জন্য পাইছি 0, তাহলে অবশ্যই ইনফিনিটিভ থেকে 0 দেবো। এক্সের মান কত ছিল ভাইয়া? ওই যে 1/1 + y ধরছিলাম। আমার 1 নম্বর সমীকরণ ছিল এক্সের পাওয়ার m-1। তাহলে এক্সের জায়গায় আমরা কত ধরছি? 1/1 + y দিলাম, 1/1 + y। এক্সের পর কত ছিল? m-1, তো দিলাম m-1। 1 মাইনাস এক্স ছিল, তাহলে এক্সের জায়গায় 1/1 + y। পাওয়ার কত ছিল? n-1। আর ডিএক্সের মানটা ওই যে ডিএক্স ছিল, এই যে ডিএক্সের মানটা এখন বসাবো। এই যে মাইনাস, এই যে এই মাইনাসটাই সামনে দিছি। আর ডিএক্সের মান কী হয়? dy, 1 তো দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, dy/1 + y তার টোটাল স্কয়ার। ব্যাস আমরা এখন ক্যালকুলেশন করি। তো মাইনাস দিলাম, ইনফিনিটিভ থেকে 0 দিলাম, এখানে যা আছে তাই রাখি। 1/1 + y তার পাওয়ার m-1। এখানে আমরা লসাগু করি, লসাগু করলে কী হয়? 1 + y -1/1 + y। হ্যাঁ ঠিক আছে, তার পাওয়ার n-1। আর এখানে কি থাকলো? dy। আমি একদম ভেঙেই করে দিচ্ছি, আপনারা এত না ভাঙলে ঠিক এখান থেকে করতে পারেন। তাহলে 1 আর 1 কেটে গেল, থাকলো হচ্ছে y। এখানে থাকলো মাইনাস। আচ্ছা এখানে একটা কাজ করব। কাজটা কি? আমি লিমিটটা চেঞ্জ করে দেবো, মানে উল্টাই দেবো। ভালো করে বুঝবেন এই জিনিসটা। ছিল কি ইনফিনিটি থেকে 0, আমার প্রমাণে কিন্তু বলছে কি 0 থেকে ইনফিনিটি। তো আমার ইনফিনিটি থেকে 0 দিলে কি হবে? হবে না। তাহলে আমরা এখন 0 থেকে ইনফিনিটি দিয়ে দেবো। কিন্তু এমনি এমনি দিয়ে দিলে হলো? এমনি এমনি দিলে তো হলো না, জোর করে তো আর দেওয়া যাচ্ছে না, তাই না? তাহলে কি করলাম? এই জিনিসটা যখন চেঞ্জ করি, এই যে ইনফিনিটিভ থেকে 0 ছিল, তাহলে আমি 0 থেকে ইনফিনিটিভ দিলাম। যখন এরকম দিই তখন সামনে একটা মাইনাস দিতে হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। আমরা এরপরে অনেক অঙ্ক পাবেন ক্যালকুলাসে, সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2-তে আছে, ঠিক আছে? মাইনাস দিতে হয়, এটা একটা সূত্র, ঠিক আছে? মাইনাস দিতে হয়। তো বলছেন ভাইয়া যে মাইনাস দিতে হয়, তো মাইনাস দিলেন না কেন? দেখুন আমার ফার্স্টে কিন্তু একটা মাইনাস ছিল, আর এখানে যদি একটা মাইনাস দিই তাহলে কি মাইনাস মাইনাস পজিটিভ, এই জন্য মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যাবে বলে আমি দিলাম না, ঠিক আছে? যদি এখানে এই মাইনাসটা না থাকতো তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস দিতাম, ঠিক আছে? ফার্স্টে আপনি রিজন খুঁজেন কেন আমি চেঞ্জ করলাম, কারণ আমার প্রমাণে আছে 0 থেকে ইনফিনিটিভ, তাই না? 0 থেকে ইনফিনিটিভ, এই জন্য 0 থেকে ইনফিনিটিভ দিলাম। এই জন্য মাইনাস দিতে হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝছেন। জিনিসটা একটু মনে রাখবেন, প্রমাণের দিকে তাকাবেন যে আমার আসলে প্রমাণে কী বলছে। আচ্ছা তাহলে বাকি যা ছিল তাই লিখলাম। আর এখানে কি থাকে? শুধু y/1 + y, পাওয়ার কি n-1। এখানে যা আছে তাই dy/1 + y তার টোটাল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা সিম্পলি হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করতে হবে। দেখুন 1/1 + y, এখানেও 1/1 + y, এখানেও 1/1 + y, সবগুলো সেম না? এখন এই পাওয়ারগুলো নিয়ে মূলত আমার কাজ করতে হবে। তো পাওয়ারগুলো কি? এই যে m-1, n-1, আর এখানে পাওয়ারটা কি +2। আচ্ছা ভাইয়া যদি ভিত্তি সেম হয়, তো জানেন না এটা লগারিদমে যদি ভিত্তি সেম হয় তাহলে কী হয়? পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তি সেম, দেখুন 1/1 + y, 1/1 + y, 1/1 + y, ভিত্তি সেম। ভিত্তি সেম হলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হয়। তাহলে আমি আগে লিখি, দেখুন 0 থেকে ইনফিনিটি, উপরে কি আসছে? y। এই n-1 তো উভয়ের সাথে, তাই না? এই যে ব্র্যাকেট দিছি এই n-1 পাওয়ারটা y এর সাথে, আবার 1 + y তার সাথেও। তাহলে আমি আগে উপরে এটা লিখে নিই, 1 y এর পাওয়ার n-1। দেখুন আমার প্রমাণে কিন্তু y এর পাওয়ার n-1 আছে, ইন্টু dy। dyও কিন্তু প্রমাণে আছে, তো দিলাম dy। এবার দেখুন ভিত্তিটা সবগুলো সেম, 1 + y মানে 1/1 + y, তো উপরে তো 1 দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, ভাগাকার আছে 1/1 + y। ভিত্তি সেম থাকলে কী হয় বললাম ভাইয়া? পাওয়ারগুলো যোগ হয়। যোগ হয় কীরকম হয়? এই যে m-1 পাওয়ার, এর পাওয়ার কি n-1, এর পাওয়ার কি +2। ভিত্তি সেম, পাওয়ারগুলো যোগ করলাম, তাহলে কি হয়? এই যে m + n, এখানে -1 +2, তাহলে কি কাটাকাটি হয়ে যায়, -2 + 2 কাটাকাটি হলে শুধু m + n, তো
শুধু এম প্লাস এন দিলাম। দেখুন আমার কিন্তু প্রমাণে এইটাই বলছে, তাই না? প্রমাণে বলছে 0 থেকে ইনফিনিটি ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড 1 প্লাস ওয়াই তার পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই, তাই না? আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আপনি বলবেন যে ভাইয়া প্রমাণে তো আরও একটা ছিল, কী ছিল? 0 থেকে ইনফিনিটি ওয়াইয়ের পাওয়ার এম মাইনাস ওয়ান, আর একটা কি ডিভাইডেড 1 প্লাস ওয়াই এম প্লাস এন। এমন নিচেরটা ঠিক আছে, উপরে শুধু এন মাইনাস ওয়ান আর একবার এম মাইনাস ওয়ান। আচ্ছা ভাইয়া আমরা আগের ম্যাথটা কি সলভ করলাম? বেটা এম এন ইকুয়াল টু বেটা এন এম, তাই না? তো বেটা এম এনও যা, বেটা এন এমও তা, তো এইটা যা, আবার ওয়াইয়ের পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিভাইডেড 1 প্লাস ওয়াই তারপর এম প্লাস এন, তো এন প্লাস এম হবে সেম, দুইটা জিনিসই সেম। এটা প্রমাণ করলো এটা। তো এইখানে সমান আপনি লিখবেন যে আমরা জানি বেটা এম এন, এটা লিখে দেবেন আমরা জানি, না লিখলেও হতো, তারপরেও লিখে দেবেন যে বেটা এম এন ইকুয়াল টু বেটা এন এম। তাহলে বেটা এম এর পরিবর্তে আমরা এই যে এটা পাইছি, এটাও কিন্তু এক প্রকার সত্যটা কি বেটা এম এন থেকে আসলো না? এই যে উপরে লিখছি বেটা এম এন, বেটা এম এন থেকে এখানে আসছে। তো বেটা এম আগে এম, বেটা এম এর পরিবর্তে কী হয়? এটা পাইছি, কি পাইছি? 0 থেকে ইনফিনিটিভ ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড 1 প্লাস ওয়াই এম প্লাস এন ডিওয়াই। তাহলে বেটা এন এম এর পরিবর্তে কী পাবো? ওইটাই 0 থেকে ইনফিনিটিভ জাস্ট এম এর জন্য পাইছি এন, তাহলে এন এর জন্য পাবো আমরা এম, ঠিক আছে? এন মাইনাস ওয়ান 1 প্লাস ওয়াই, তো এখানে তো এম প্লাস এনও যা, এন প্লাস এমও তা, তো এম প্লাস এনে দিলাম, একই কারণ যুক্ত। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আমার প্রমাণ করতে বলছিল। আশা করি বুঝতে পারছেন কীরকম হলো। আমি চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে ডিটেলসে বুঝে দেওয়ার জন্য। এই প্রত্যেকটা ম্যাথে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, মেজর এবং নন মেজর যারাই আছেন ম্যাথগুলো স্কিপ করবেন না। আপনার এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, মানে ছোট অধ্যায় বাট অনেক কোশ্চেন আসে, প্রতিবারই কোশ্চেন আসে, ইনশাল্লাহ আপনাদের বারও আসবে। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভেঙে ভেঙে বোঝানোর। এরপরের লেকচার ইনশাল্লাহ আমরা আরও গুরুত্বপূর্ণ ম্যাথ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।